জন্ম নিয়ন্ত্রণের তিনটি পদ্ধতি। একটি হলো স্থায়ীভাবে বাচ্চা নেওয়া বন্ধ করা, 2 নম্বর হলো অস্থায়ীভাবে বাচ্চা নেওয়া বন্ধ করা, 3 নম্বর হলো বাচ্চাকে নষ্ট করে দেওয়া, ফেলে দেওয়া। এই 3 প্রকারের মধ্যে শুধুমাত্র 2 নম্বর পদ্ধতি অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ শর্ত সাপেক্ষে জায়েজ আছে, বাকি 2 প্রকার কোনোভাবেই জায়েজ নয়। অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ: যদি স্ত্রী শারীরিকভাবে অক্ষম হয়, হিমোগ্লোবিনের লেভেল একেবারে নিচে চলে যায়, বাচ্চা জন্ম দিলে স্ত্রীর জীবনের আশঙ্কা রয়েছে অথবা সন্তানের জীবনের আশঙ্কা রয়েছে, তাহলে অস্থায়ীভাবে 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য জন্ম নিয়ন্ত্রণ করতে পারে, সুস্থ হওয়ার আগ পর্যন্ত। এটা জায়েজ আছে। এবার আসুন 3 নম্বর পদ্ধতি সম্পর্কে বলি। বাচ্চা পেটে আসার পর যে কোনো পদ্ধতিতে এই বাচ্চাকে ফেলে দেওয়া অথবা নষ্ট করে ফেলা। এই মা বাবা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে খুনি, হত্যাকারী হিসাবে দাঁড়াবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কেন তোমরা আমার বান্দাবান্দিকে হত্যা করেছিলে, জবাব দাও। বান্দা যদি বলে, আল্লাহ খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, খরচ বহন করতে পারবো না, এই কারণে আমরা হত্যা করেছিলাম, আল্লাহ তাআলা বলবেন, এজন্যই তো আমি আগে তোমাদেরকে সাবধান করে দিয়েছিলাম, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রিজিকের ভয়ে, খাবারের ভয়ে তোমরা সন্তানকে হত্যা করো না। তাহলে আমরা বুঝতে পারলাম জন্ম নিয়ন্ত্রণের 3টি পদ্ধতি। একটি হলো স্থায়ীভাবে বাচ্চা নেওয়া বন্ধ করা, 2 নম্বর হলো অস্থায়ীভাবে বাচ্চা নেওয়া বন্ধ করা, 3 নম্বর হলো বাচ্চাকে নষ্ট করে দেওয়া, ফেলে দেওয়া। এই 3 প্রকারের মধ্যে শুধুমাত্র 2 নম্বর পদ্ধতি অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ শর্ত সাপেক্ষে জায়েজ আছে, বাকি 2 প্রকার কোনোভাবেই জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো, আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।